ইউটিউব মনিটাইজেশনের নিয়ম পাল্টে গেল। ইউটিউব মনিটাইজেশন পলিসির বিশাল বড় পরিবর্তন। বর্তমান সময় বহু চ্যানেল দেখতে পাচ্ছি মনিটাইজেশনের জন্য আবেদন করলেই ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। মানে বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশন পলিসির ভিতরে বিশাল একটা পরিবর্তন এসেছে ইনঅথেন্টিক কন্টেন্টের উপরে। দেখুন বর্তমান সময়ে ইউটিউব কিন্তু ক্লিয়ার হতে যাচ্ছে, কারণ ইউটিউব এবার থেকে তারা ইনকাম করতে পারবে যারা লিগাল ক্রিয়েটার, অরিজিনাল ক্রিয়েটার, তাদেরকে ইউটিউব টাকা দেবে। তাছাড়া বর্তমান সময় যারা ইনঅথেন্টিক কন্টেন্ট আপলোড করছেন তাদের কিন্তু এবার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, অথবা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এই ইনঅথেন্টিক কন্টেন্ট যদি আপনাদের চ্যানেলের ভিতরে এসে থাকে আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে অলরেডি চ্যানেল খুলে ফেলেছে, কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে, কিন্তু তারা জানে না তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ইনঅথেন্টিক কন্টেন্ট রয়েছে। বা অনেক ক্রিয়েটর রয়েছে অলরেডি মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলেছে, দেখা যায় 1-2 দিনের ভিতরে তাদের ইনঅথেন্টিক কন্টেন্ট এসেছে বা মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। দেখুন এতদিন থেকে ইনঅথেন্টিক কন্টেন্ট কিন্তু কম এসে থাকতো বা এই পলিসিটা কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বর্তমান সময় 2026 সালের এই সময় এসে দেখতে পাচ্ছি এই পলিসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ ইউটিউব চাচ্ছে যে অরিজিনাল ক্রিয়েটর ইউটিউব থেকে ইনকাম করুক, যারা চুরি করে অন্যের কন্টেন্ট আপলোড করে থাকে, অন্যের ভিডিও আপলোড করে থাকছে, তাদেরকে আবার ইউটিউব টাকা দেবে না, শুধুমাত্র অরিজিনাল ক্রিয়েটরকে ইউটিউব টাকা দেবে বা অরিজিনাল ক্রিয়েটররা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। বর্তমান সময় দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে, ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে। দেখুন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই ইনঅথেন্টিক কন্টেন্ট সম্পর্কে ধারণা নেই, ধারণা না থাকার কারণে তাদের ইউটিউব চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্ট আপলোড করে ফেলছে। কষ্ট করে কন্টেন্ট তৈরি করার পর যখন মনিটাইজেশনের জন্য আবেদন করছে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। আবার অনেক ক্রিয়েটরের অলরেডি কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। তারা প্রত্যেকে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখেন যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে চান, কারণ এই পলিসি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসে এই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। কোন কোন ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেলের ভিতরে থাকলে আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না বা ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত ইনঅথেন্টিক কন্টেন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট নয় বা অন্যের কন্টেন্ট আপলোড করা। এরকম ভাবে বর্তমান সময়ে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন না, অন্যের কন্টেন্ট আপলোড করে দিচ্ছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় মনিটাইজেশন হবে না। এরকম ভাবে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে। এখন আসি কোন কোন ধরনের চ্যানেল বা কোন কোন ধরনের ভিডিও আপনাদের চ্যানেলের ভিতরে থাকলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, এখান থেকে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। প্রথমত সরাসরি কপি পেস্ট করে অন্যের কন্টেন্ট আপলোড করা। মানে বর্তমান সময় দেখা যাচ্ছে ইউটিউবে রয়েছে সেই সকল কন্টেন্ট গুলো আবার আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করলেন। এটা কিন্তু আমরা এতদিন থেকে দেখতাম যে রিউজ কন্টেন্ট আসে, কিন্তু অনেক ক্রিয়েটর কি করে থাকে অন্যের কন্টেন্ট নেওয়ার পর সেই কন্টেন্টটা বিভিন্নভাবে চেঞ্জ করার চেষ্টা করে। দেখা যায় এডিটিং করে বিভিন্ন ধরনের লোগো অ্যাড করে বা বিভিন্নভাবে নিজের কন্টেন্ট বলে চালিয়ে দেয়। এরকম ভাবে যারা বর্তমান সময় অন্যের কন্টেন্ট সরাসরি নিয়ে এসে এডিটিং করে আপলোড করে দিচ্ছেন তাদের কিন্তু মনিটাইজেশন হবে না, ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে অন্য প্ল্যাটফর্মের কন্টেন্ট, সেটা হতে পারে টিকটক, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন ধরনের চাইনিজ অ্যাপ্লিকেশন। এই সকল অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো সরাসরি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। এই যে অন্যের কন্টেন্ট আপলোড করলেন নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া, এরকম ভাবে যারা আপলোড করেছেন তাদের কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর হচ্ছে এআই ভয়েস ওভার চ্যানেল বা একই রকমের এআই কন্টেন্ট বারবার আপলোড করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একই রকমের এআই কন্টেন্ট বারবার আপলোড করার কারণে এই ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসছে। অনেকে বলছে ভাই আমি এআই কন্টেন্ট তৈরি করেছিলাম, আমার ইনঅথেন্টিক কন্টেন্ট চলে এসেছে। তাদের জন্য বলবো যদি এআই কন্টেন্ট তৈরি করে থাকেন সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি এড করতে হবে। আপনি সেখানে নিজস্ব ভয়েস ওভার দিতে পারেন। আর যদি সম্পূর্ণ নিজের এআই কন্টেন্ট হয়, যেমন নিজের প্রম্পটের মাধ্যমে তৈরি করেছেন, নিজের এআই কন্টেন্ট, সেখানে একটা স্টোরি আকারে ভিডিও তৈরি করে সেই সকল ভিডিওগুলো আপলোড করেছেন, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে। তাছাড়া আপনি অন্যের দেখা যাচ্ছে একটা প্রম্পট কপি করেছেন, সেই প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেন। ওই সেম প্রম্পটের মাধ্যমে আরো অনেকেই কন্টেন্ট তৈরি করেছে। এই প্রম্পটটা কিন্তু অন্যের। আবার সেম ভাবে দেখা যায় এআই ভয়েসের মাধ্যমে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। মানে সম্পূর্ণ এআই ভয়েস, এআই কন্টেন্ট ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এই ক্ষেত্রেও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট আসতে পারে। এজন্য বলবো অবশ্যই যদি এআই কন্টেন্ট এ কাজ করতে হয় সম্পূর্ণ নিজের এআই কন্টেন্ট হতে হবে এবং একই সাথে সেখানে একটা স্টোরি আকারে ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটা বিষয় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সরাসরি একই রকমের এআই কন্টেন্ট, একই রকমের এআই ভিডিও, একই রকমের এআই ভয়েস আপনি ইউটিউবে আপলোড করে যাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর হচ্ছে স্টক ভিডিও এবং টেক্সট স্লাইড শো এবং ফটো স্লাইড শো ভিডিও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টক ভিডিও মানে কি? দেখা যায় আমরা বর্তমান সময় গুগলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাই, যেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফুটেজ পাই যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। আমরা কি করি সেগুলো ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে দিই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটর করে থাকে, কি করে থাকে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালিয়ে ওই ধরনের স্টক ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দেয়। এসব করলে কিন্তু হবে না। দিন শেষে কিন্তু এই ইনঅথেন্টিক কনটেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। তারপর হচ্ছে ফটো স্লাইড শো এবং টেক্সট স্লাইড শো। মানে হচ্ছে ফটো দিয়ে কনটেন্ট তৈরি করা। একটার পর একটা ফটো বসিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করে আপলোড করে দিলেন।
একটার পর একটা টেক্সট লিখে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেন। এগুলো করে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। দিন শেষে কিন্তু সময় নষ্ট হবে। তারপর হচ্ছে টাইটেল এবং থাম্বনেলের ভিতরে ভুল করা। দেখুন বর্তমান সময় অনেকে টাইটেলের ভিতরে ভুল করে ফেলে। টাইটেলের ভিতরে ভুলভাল লিখে ফেলে বা ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল থাকে না। এই ক্ষেত্রে কিন্তু ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে। দ্বিতীয় হচ্ছে থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল থাকে না। আপনি থাম্বনেলের ভিতরে এমন কিছু লিখে দিলেন যেটা ভিডিওর ভিতরে নেই। বা দেখা যায় ভিডিওটা একরকম থাম্বনেলটা একরকম। এই ক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন হবে না। এই ধরনের ভুলগুলো বর্তমান সময়ে আপনাদের চ্যানেলের ভিতরে করা যাবে না। তো বর্তমান সময় এই কয়েক ধরনের ভুল করার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইনঅথেন্টিক কনটেন্ট এসে থাকে বা মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। তো এখন আসি তাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ইনঅথেন্টিক কনটেন্ট চলে এসেছে তারা কিভাবে সমাধান করবেন। প্রথমত ইনঅথেন্টিক কনটেন্ট আসলে কিন্তু একটা এপ্লাই করার অপশন আসে। এখন আপনি সেখানে এপ্লাই করেন। এপ্লাই করার পর যদি সমাধান না হয় তাহলে ১ মাস পরে যে কিন্তু আবার এপ্লাই করার অপশন পাবেন বা এপ্লাই করতে পারবেন। এই ১ মাসের ভিতরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে হবে। মানে আপনার ইউটিউব চ্যানেলে যদি অন্যের কনটেন্ট থাকে বা যে বিষয়গুলো কনটেন্ট গুলো বললাম, এই কনটেন্ট গুলো যদি আপনাদের চ্যানেলের ভিতরে থাকে সেগুলো সম্পূর্ণ ডিলিট করতে হবে। সম্পূর্ণ ডিলিট করার পরে যে আপনার নিজস্ব ফেস, ভয়েস ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে হবে। তারপরে যে ১ মাস পরে যে আপনি এপ্লাই করলে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে YouTube মনিটাইজেশন পলিসির এই ইনঅথেন্টিক কনটেন্টটা কি বা কোন ধরনের ভুল করার কারণে বর্তমান সময়ে এই পলিসিটা আসছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।